পর্যায়ে মানে মানে বলতেছে তোরা ক্যামেরা দেখে নিবি কথা কাটার করে ওর একটা থাপ্পড় দিতে জোরে। আর ওর সাথে আরো কয়েকজন ছিল, ওরা 4-5 জন ছিল, ওরা 4-5 জন ছিল, 5 জন ছিল। তো থাপ্পড় দেওয়ার ফলে থাপ্পড় দিতে পরে আবার আমাদের পোলাপান্ডের অত মারা শুরু করছে। তো মারা শুরু করার পরে আমাদের হলে যারা ছিল তারাও একটু আসছে, এখানে একটা হাতাহাতি দেওয়ার পরে এদের পোলাপান অস্ত্র শুনে আমাদের পোলাকে দাওয়া করছে। দাওয়া করে যেহেতু আমাদের পোলাপান কম ছিল এখানে, তো আমাদের পোলাপান একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। হওয়ার পরে এরা হলে গেছে, মানে আমাদের যারা ঘুমায় ছিল তারা ওই ভোরে যারা ঘুমায় গেছে, কারণ 12টা সাড়ে 12টা মানে হচ্ছে মানে ভোরাতে তো উঠতে হবে, তারা ঘুমায় গেছিলো। তো ঘুমায় যাওয়ার পরে এরা আমাদের প্রত্যেকটা রুমে গিয়ে, এখন যদি আপনি দেখে আসেন আমাদের প্রত্যেকটা রুমে গিয়ে তসতস করে ফেলছে, মানে আমাদের রুমে পরিকল্পিতভাবে অস্ত্র, মানে প্রত্যেকটা রুমে। এরপরে পুলিশের সামনে দিয়ে এরা বের করছিল, আমাদের ভাইদের কোবাইছে, মাথায় কোবাছে, মাথায় বাড়ি আছে, একজনের মজক বেড়ে গেছে, একজনের মাথা ফাইটে একবার রক্ত দেওয়া অবস্থা খারাপ, মানে প্রত্যেকটা রুমে গিয়ে মারছে। মানে এই রুমে আমাদের বললাম যে ঘুমন্ত এদেরকে অস্ত্র নিয়ে যে রান্দা চাপাটি এগুলো নিয়ে অ্যাটাক করছে, মানে ইয়া করছে। এরপরে আমাদের প্রত্যেকটা রুম ভাঙচুর করছে এরা। মানে এখানে অবৈধ কয়েকটা স্টুডেন্ট আছে, 7-8 জন পোলাপানকে ট্রান্সফার করছে। ক্যাম্পাস প্রশাসন এটা জানে, আমরা কয়েকবার ক্যাম্পাস প্রশাসনকে জানাইছি। এখানে এর আগে একবার একটা ছেলেকে মাইরা মানে হাফপাটা করে ফেলছিল সাকিবুল্লাহ, এই মামলাটা এখনো চলমান আছে। এই কারণে 8 জনকে বহিষ্কার করছিল, ক্যাম্পাস থেকে ট্রান্সফার করছিল। এই ছেলেগুলো এখনো হলে থাকে, এই ছেলেগুলো হলে থেকে এই অরাজকতা করতেছে। আবার ছাত্রলীগের 4-5টা ছেলে আছে যেগুলো মানে ছাত্রদলের থেকে শেল্টার দিচ্ছে। এই 4-5টা ছেলেই ছাত্রলীগ করতো আগে এবং চিহ্নিত ছাত্রলীগ, এই ছেলেগুলাকে ছাত্রদল শেল্টার দিচ্ছে। শেল্টার দিয়ে তারা এই অপকর্মগুলো করাচ্ছে। তারা ছাত্রদল মানে ছাত্রলীগে ছিল আগে, এরা সব জানে। এখানে চাঁদাবাজি সব করে, এই এখানে অনেকগুলো রিস্কার ছিল, এই চাঁদাবাজিগুলো আমরা বন্ধ করছি। এই বন্ধ করাতে এদের আমাদের উপরে খুব মূলত মানে এখান থেকে আগে চাঁদাবাজি করতো রেগুলার, এই চাঁদাবাজি নির্বাচনের কয়েকদিন আগে আমরা বন্ধ করছি আমি আশপাশ থেকে। এখন আবার নতুন করে বসতে যাচ্ছিল, এই ইস্যুকে কেন্দ্র করে এরা একটা ইস্যু বানাচ্ছে হল দখলের কারণে। নির্বাচনের পরে এরা এখন হল দখলের পায়তারা নিয়ে বসে আছে এখানে। আমাদের প্রত্যেকটা রুমে প্রত্যেকটা স্টুডেন্টকে, ঘুমন্ত স্টুডেন্টদেরকে এরা অ্যাটাক করছে, মানে একবার এক সন্ত্রাস শিখা দেয় এদের। আমরা ক্যাম্পাস প্রশাসনকে এর আগে কয়েকবার যে বলে আসছি যে হলে অস্ত্র আছে, অস্ত্রগুলো উদ্ধার করেন। নির্বাচনের আগেও বলছি হলে অস্ত্র আছে, অস্ত্রগুলো উদ্ধার করেন। ক্যাম্পাস প্রশাসন এটা মানে দায়টা অস্বীকার করতে পারেন, আমরা যে বলছি অস্ত্র আছে এখানে, কিন্তু ক্যাম্পাস প্রশাসন কোনো ভ্রুক্ষেপ করে নাই। আজকে এরা এই অস্ত্র সহ অ্যাটাক করছে। এই যে পুলিশের সামনে আপনার সেকেন্ড অফিসার ছিল, একটা ছেলে লাঠি নিয়ে আমাদের পোলাপান্ডে দৌড়াই গেছে। আমি সামনে দিয়ে বলছি এই ছেলেকে ধরেন, কিন্তু পুলিশ ধরে আবার পরে ছেড়ে দিয়েছে, লাঠি নিয়ে দৌড়ে গেছে। মানে আমাদের লোকজনকে মারতে কত বড় সাহস, মানে রাস্তায় দৌড়ায় মারতেছিল। আমাদের 8-9টাকে ছাড়রা যায় বের করে আনছে, মানে একবারে আহত। ইঞ্জুরির সংখ্যাটা আমরা এখনো জানি না, আমরা যতগুলো বের করতে পারছি পাঠাইছি, এখন খোঁজ নিতে হবে কয়জন। এরপরে দেখেন এরা আবার এখন মপ করতেছে হলের মধ্যে। এখনো ভিতরে আছে, এখানে যে প্রশাসনের যে আপনাদের যে হলের কেস, আপনার কথাগুলো শুনছে ওনারা, আপনার যে অভিযোগ ওনারা এখন উত্তর দেন। এখানে মিডিয়ার লোকজন আছে যারা, তাদের কাছে ওনারা বলুক যে এই যে অভিযোগগুলো আপনাদের কাছে শুনাইলো, আপনাদের হলের কর্তৃপক্ষ হল কর্তৃপক্ষ অর্থাৎ যে বিষয়টা এখানে যে হল সুপার ওনাকে সহ ওনার অনুমতি সাপেক্ষে হোস্টেল সুপারকে নিয়ে ছাত্রদের যে অভিযোগ ছিল যে এখানে হলের রুমের ভিতরে ইনজুরি পার্সন তাদের অনেক 7-8টা আছে, সেটার ভিতরে আমরা কয়েকটা রুমে তল্লাশি করেছি। 107 নম্বর, 327, 328 আরো 4-5টা রুমে আমরা তল্লাশি করেছি, সেখানে আহত কেউ নাই। আর কি নিয়ে তাদেরকে এই গন্ডগোলটা, এখানে শিবির এবং ছাত্রদল আসলে কি নিয়ে তাদের মধ্যে গন্ডগোলের এখানে সূত্রপাত, সেটা এখন আমরা নির্ণয় করতে পারি না। আমরা তদন্ত করতেছি, দেখি যে কি নিয়ে এখানে তারা রক্ত দেখলাম। বিভিন্ন উত্তেজিত যে বিষয়গুলো মারামারি যেটা আগে
পুলিশ আসার আগে হয়ে গেছে। পুলিশ আসার পরে কোনো মারামারি হয় নাই। কিভাবে বলতে পারেন এই মাত্র একটা ছেলেকে মেরে এটা পুলিশের হচ্ছে না, এটা ভিতরে যদি কিছু হয়ে থাকে ভিতরে, পুলিশের সামনে কোনো মারামারি হয় না এখন পর্যন্ত। পুলিশ যেখানে আসছে মারামারিটা তার আগে হয়ে গেছে। আর এখানে কে অন্যায় করতেছে, কে কাকে মারতেছে, এরকম আমরা এখন নির্ণয় করতে পারি না। আচ্ছা, কখন নাগাদ আপনারা এই মানে পদক্ষেপ নিতে পারেন, কাউকে করবেন কি করবেন না? এটা হল কর্তৃপক্ষ আছে এখানে, হল সুপার, ওনার নির্দেশনা মোতাবেক উনি অভিযোগ দায়ের করবে। যারা এটার সাথে জড়িত, যে ঘটনার সাথে জড়িত, আমরা তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছিল এটুকু প্রাথমিকভাবে ঘটনার সূত্রপাত যতটুকু জেনেছি হল সুপারের কাছ থেকে এবং ছাত্রদের কাছ থেকে, যে এখানে যে ওই একটা ছেলে বাইরে বসা ছিল শিবিরের, সে শিবিরগত, তখন নাকি ছাত্রদল আবার 3-4টা ছেলে আসছে, তাকে এখানে বসে কেন, এটা সেটা এই নিয়ে হলের বিষয় নিয়ে, যেহেতু এখানে কেন, এই সমস্ত বিষয় নিয়ে একজন আরেকজনের উপরে চড়াও। পরবর্তীতে যারা অন্যান্য ছাত্রছাত্রীরা আছে একে অপরকে দেওয়া যায়, তারা পরে জানতে পারলাম যে রুমে রুমে মারামারির একটা ঘটনা ঘটছে। এখন আহত কতজন সেটা এখন নির্দিষ্ট করা যায় না, তবে কিছু সংখ্যক আহত আছে। বিভিন্ন হসপিটাল আমরা খোঁজখবর নিচ্ছি যে কারা কোথায় আছে। আর হল সুপারের থেকে এটা অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নেব। আপনাদের তৎপরতা ছাত্ররা প্রশ্ন তুলছে যে আপনারা আসলে যতটুকু আসলে আমাদের এই আপনারা নিজেরা জানেন যে ইউনিভার্সিটির হলে পুলিশ প্রবেশ করতে হলে এখানে অবশ্যই হল সুপার বা হল প্রশাসনের অনুমতি প্রয়োজন, যার কারণে এখানে পুলিশ অতি উৎসাহে ঢুকতে পারে নাই। যখন হল সুপার আসছে, হল সুপারকে নিয়ে, আপনারাও সাথে ছিলেন, আপনাদেরকে নিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি এবং যে হলগুলোর, যে রুমগুলোর প্রতি অভিযোগ ছিল সেই রুমগুলো আমরা তল্লাশি করেছি। সেখানে কোনো আহত কেউ নাই বা এখানে অবৈধ কোনো কিছু পাওয়া যায় না, যেটা আপনারাই সামনে ছিলেন। যারা সংঘর্ষে জড়িয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা আপনারা সেটা ব্যবস্থা অবশ্যই নেব। এখানে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে যে হল কর্তৃপক্ষ আছে সে অভিযোগ দায়ের করলে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা তদন্ত করব। যারা এই বিষয়ের সাথে অন্যায় করছে, যারা জড়িত, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। থ্যাংক ইউ। বলেন যে মানে আসলে ঘটনাটা কি হয়েছে বা এখন সমাধানটা কোন দিকে যাচ্ছেন, এই মারামারিটা লাগছে বা কেন লাগছিল বা কি হয়েছে? আমরা তো রাত্রবেলা শুধু গ্যাঞ্জাম হয়েছে ছাত্রদের মধ্যকার, আমরা এটা শুনে এখানে চলে আসছি। চলে আসার পরে দেখলাম যে দুই গ্রুপের ভিতরে সংঘর্ষ চলতেছে এবং যারা ভিতরে আটকা পড়েছিল, আমরা আহত ছিল, তাদেরকে টিচাররা মিলে গিয়ে ওই রুম থেকে খুঁজে আমরা নিয়ে আসছি, নিয়ে ওদেরকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি। আচ্ছা, কাদের কাদের সংঘর্ষ? সাধারণ শিক্ষার্থী বলতে তাদের কোনো রাজনৈতিক পরিচয় বা কিছু? এখানে আমরা পরিচয়টা রাতের বেলা যারা আছে এখানে আমাদের ছাত্র হিসেবে আমরা জানি, কিন্তু এখানে কে কোন দল করে এটা তো কোনো ট্যাগ লাগানো থাকে না। আমরা রাত্রবেলা আমরা আমাদের ছাত্র আহত পেয়েছি, আমরা তাদেরকে হসপিটালাইজ করছি। মানে এখনো সমাধান আমরা দেখছি কিছু ছাত্র বাইরে আছে, কিছু এখন হ্যাঁ, দুইটা গ্রুপ এখানে আছে। আমরা একটা দুইটা রাজনৈতিক সংগঠনের দুইটা গ্রুপ। এখন আমরা চাচ্ছি সবাই মিলেমিশে হলে থাকুক, শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকুক, এটাই আমাদের আকাঙ্ক্ষা। সহাবস্থানের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা বা দৃশ্যমান কোনো কিছু করতে? আমরা প্রশাসন, আমরা শিক্ষক, হোস্টেল সুপার, আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করতেছি যাতে সহাবস্থানে থাকতে পারে সকলে। যারা হচ্ছে যে হলে থাকে, যারা নিজেদের নিরাপদ মনে করছে, তাদের কিভাবে নিরাপত্তা কিভাবে দিবেন যারা এখন হলে ঢোকার জন্য ভয় পাচ্ছে? এটার জন্য আমরা আগামীকাল সকালেই আমাদের অধ্যক্ষ মহোদয় স্যার সে একটা তদন্ত কমিটি গঠন করে দিবেন এবং এর সুষ্ঠু তদন্ত আমাদের কলেজ প্রশাসন প্লাস হচ্ছে পুলিশের যারা আছেন তারা এটা দেখবেন। আমরা যৌথভাবে এটার সঠিক তথ্য উদ্ঘাটনের চেষ্টা করব। থ্যাংক ইউ। আমরা মারা যাবো আপনারা মাত্র 2 ঘন্টা পরে কি করবে থেকে যায় নিতে হবে। জুম এমনি দিছে ক্যামেরা।